প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের জেনারেল পরীক্ষা আর কিছুদিনের মধ্যে শেষ হতে চলেছে। তো তোমাদের জন্য আমি সেকেন্ড সেমিস্টারের যাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেলে থাকবে বা অনার্সেও যারা থাকবে, দুজনের ক্ষেত্রেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং প্রশ্নের কাঠামো, নাম্বার বিভাজন নতুন কিভাবে হবে সেইভাবে তোমাদের আলোচনা করে দেবো। তো তোমাদের যারা তোমরা পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও, তোমরা অন্যান্য জায়গায় যেখানে তোমরা প্রচুর দাম তোমাদের থেকে নেওয়া হবে, সেখানে তোমরা পিবি স্টাডি ক্লাস যদি ফলো রাখো এবং পিবি স্টাডি ক্লাস থেকে নোটস সংগ্রহ করতে চাও, তোমরা পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপারের নোটস মাত্র 70 থেকে 80 বা 60 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যদি নিতে ইচ্ছুক হও, তোমরা এক সপ্তাহ মোটামুটি মে থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে। তো যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো। 70 থেকে 80 বা 60-এর মধ্যেই তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের হবে, এবং কিছু কিছু সাবজেক্ট তোমাদের ফ্রি অফ কস্টেও নোটস দেওয়া হবে, ঠিক আছে। যেরকম তোমাদের ইএনভিএস বা কনস্টিটিউশনাল ভ্যালু থেকে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ফ্রি অফ কস্টে তোমাদের নোটস দেওয়া হবে। তো তার জন্য তোমায় কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, এবং গ্রুপে, পিবি স্টাডি ক্লাস গ্রুপে তোমাকে জয়েন থাকতে হবে। সেখানে বহু ছাত্রছাত্রী রয়েছে, সেখানে কিন্তু ফ্রিতে অনেকগুলোই কিন্তু পিডিএফ নোটস দেওয়া হচ্ছে। যারা জয়েন আছো তারা জানো, এবং যারা জয়েন নেই তারা শীঘ্রই জয়েন হয়ে যাও, কারণ ওখানে অনেক কিছুই তোমাদের বন্ধুবান্ধব রয়েছে, স্যার রয়েছেন, ঠিক আছে। আমি তো থাকবোই, আমার সাথে আরেকজন রয়েছেন, সবাই মিলে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো পলিটিক্যাল সায়েন্সের, সেগুলো বিশেষ করে জেনারেলদের জন্য তৈরি। তবে এই যে প্রশ্নগুলো বলবো, স্টার মার্কগুলো বলবো, সেগুলো অনার্সের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবেল। অনার্সে যদি মনে করো এই প্রশ্নগুলো পড়ে নাও, অনার্সের সিলেবাস কভার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম যে আমি প্রশ্নগুলো তোমাদের বলবো শুনে নাও। প্রথমে আগে আমি বলে নিই যে অনার্স ছাত্রছাত্রীদের জন্য 5 নম্বরের 3টি প্রশ্ন তো রয়েছেই, 2টি মডেল থেকে 2টি 10 নম্বরের আসবে এবং 20 নম্বরে আসবে, যেরকম তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়েছে অনার্সদের। জেনারেলের ক্ষেত্রে 5 নম্বরের 3টি এবং প্রথম মডেল থেকে 2টি 15 নম্বর এবং দ্বিতীয় মডেল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন আসবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন কাঠামো, ঠিক আছে। তো প্রশ্নগুলো আমরা দেখব, তোমরা দেখে নাও প্রশ্নগুলো কি কি রয়েছে আমরা পড়তে হবে। মডেল 1 থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটি হচ্ছে ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো, অথবা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। ভারতের ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী লেখো। ভারতের সংবিধানের বিবর্তন আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। সাম্যের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। স্বাধীনতার অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ঠিক আছে। স্টার মার্কগুলো অবশ্যই তোমরা অনার্সের জন্য এবং জেনারেল যারা রয়েছে তার জন্য, উভয়ের জন্যই তোমরা এই প্রশ্নগুলো রেডি করো, ঠিক আছে। এবং নোটস যদি নিতে চাও, ঠিক আছে, অন্যান্য জায়গায় যেখানে তোমরা 500-600 আরও বেশি টাকায় পাবে, সেখানে তোমরা এখানে 70 থেকে 80 টাকার মধ্যে নোটস পেয়ে যাবে, ঠিক আছে। এইটি করা হয়েছে কারণ তোমাদের অনেকেই নোটস কিনতে পারো না, এবং অনেকে নোটস কিনে অনেক জায়গায় ঠকেছো, তাই জন্যই তোমাদের জন্য, তোমরা যাতে ভালো করে পড়তে পারো, ঠিক আছে, পড়াশোনা সম্পর্কে তোমাদের যেন কোনো বাজে এক্সপিরিয়েন্স না হয়, তাই জন্যই তোমাদেরকে এত কম রেমুনারেশনের বিনিময়ে তোমাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে। তার জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার, তোমরা চ্যানেলকে সাপোর্ট করো, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও, অবশ্যই তোমরা অনেক উপকার পাবে পিবি স্টাডি ক্লাসের থেকে। তো দেখে নাও, ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলি লেখো। ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। এটি অনেক প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা কনস্টিটিউশনাল ভ্যালুতে পড়েছো, কনস্টিটিউশনাল ভ্যালু তোমাদের ছিল, ঠিক আছে, সাংবিধানিক মূল্যবোধ, সেখানেও কিন্তু অনেক প্রশ্নের অ্যান্সার তোমরা জানো, এখানে রয়েছে সেটি, ঠিক আছে। নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। ভারতে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। যেগুলো স্টার মার্ক রয়েছে ভালো করে রেডি করবে, সবকটি প্রশ্ন এখন থেকে রেডি করো, ঠিক আছে, পরে আমি আরও বেছে দেবো, ঠিক আছে। স্টার মার্কগুলো তো এখানে রয়েছে, ঠিক আছে, স্টারগুলো আগে থেকে পড়তে যেও না, আগে পরপর তোমরা পড়ে রেডি করো, ঠিক আছে। এটি পরপর চ্যাপ্টার ওয়াইজই দেওয়া হয়েছে, 3টে চ্যাপ্টার আমাদের মডিউল
ওয়ানে রয়েছে, পরপরই রয়েছে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজই রয়েছে। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক ও আইনগত সম্পর্ক আলোচনা করো। এটি আলাদা করেও দিতে পারে, একসাথেও দিতে পারে, ঠিক আছে, 20 নম্বর একসাথে দিতে পারে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি ছাড়া যাবেই না। এই পরপর 15, 16, 17 অনার্স কি জেনারেল দুজনের ক্ষেত্রে, ঠিক আছে, আমি আগে থেকে তোমাদের বলে দিলাম। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর আলোচনা করো, ঠিক আছে, এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক লেখো। এই যে 18টি প্রশ্ন তোমরা দেখলে, এই 18টি প্রশ্ন কিন্তু মডুল 1 থেকে, ঠিক আছে, মডুল 1 থেকে যে কটি প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে, সবকটি রয়েছে এখানে। যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো স্টার দেওয়া রয়েছে। তোমরা যদি মনে করো স্যার 18টি প্রশ্ন, এতগুলো প্রশ্ন পড়তে হবে, স্টার করে দিয়েছি, তোমরা পড়ো। আর যদি তোমরা মনে করো না স্যার আমরা রিস্ক নেবো না, ভালোভাবে পড়বো, এখন থেকেই অনেক আগে থেকে আপনি দিয়ে দিয়েছেন, তাহলে পড়ো, তোমরা 18টা প্রশ্ন পড়ো, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো রেডি করো। আমি মডুল 2 থেকে আমি 12টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ 12টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। সেই 12টি প্রশ্ন তোমরা যদি পড়ে নাও, মোট 30টি প্রশ্ন যদি পড়ে নাও, এখান থেকে 5 এবং 10 এবং 20 এবং জেনারেল ক্ষেত্রে 5, 15 সবই কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো 5-এরও আমি আলাদা করে দেবো। এই প্রশ্নগুলোই ছোটো ছোটো করে কীভাবে আসতে পারে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। এবং তোমাদের বইয়ের নাম, ঠিক আছে, আমি বলে দিয়েছি। অনার্সের ক্ষেত্রে বইয়ের নাম আলাদা, জেনারেল ক্ষেত্রে বইয়ের নাম আলাদা, আমি বলে দিয়েছি। তোমরা বইগুলো কালেক্ট করে নিও, বইগুলো কিনলেও তোমাদের হবে, বইগুলো পাশে রেখে তোমরা পড়বে, ঠিক আছে। তোমরা একটি বই আমি বলেও দিচ্ছি জেনারেলে, শ্যামলচন্দ্র কর্মকারের রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার নোটবুক, এই বইটি কিনতে পারো, খুবই ভালো বই। এবং আরও ভালো ভালো বইয়ের নাম আমি প্রিভিয়াস ভিডিওতে সিলেবাস এবং বইয়ের নাম, প্রশ্ন কাঠামো, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। তোমরা ভালো করে সেই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখে নিও, ঠিক আছে। এবং ভালো করে এখন থেকে ভালো করে পড়ো, কোনো অসুবিধা হবে না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।